মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো সানডে, এখন ঘুরিতে বাজে 6:30। তো বেরিয়েছি মর্নিং ওয়াকে। বহু যুগ পরে অবশেষে পারলাম। 6টার সময় ঘুম ভেঙেছে, তাড়াহুড়ো করে উঠে আর কোনো দিকে ভাবনা চিন্তা করিনি। উঠেই ব্রাশটা করে আর বেরিয়ে পড়েছি। জানি না মেয়ে উঠবে কি না, উঠলে মেয়ে রাজদীপ সামলাবে। বেশিক্ষণ হাঁটবো না, 1 ঘন্টা মতন হাঁটবো, চলে যাবো তোমারে। কালকেরও বেরিয়েছিলাম, কালকে অল্প সময়ের জন্য। কালকে বৃষ্টি হচ্ছিলো, 5টার সময় ঘুম ভেঙেছিলো, বৃষ্টি হচ্ছিলো বলে আর বেরোয়নি। তারপরে কটায় বেরোলাম যেন, 7টা ওরকম নাগাদ বেরোলাম। বেরিয়ে পনির আনার ছিল, পনির আনতে গিয়েছিলাম, বাড়ি চলে এসেছি। তারপর কালকের মনে মনে ঠিকই করে রেখেছিলাম, আজকে যদি উঠতে আমি পারি তাহলে বেরোবই। তো পেরেছি। তো চলো হেঁটে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। এদিকে কত শাকসবজি দেখো, সকালবেলা বেরোলে এই এক ভাল লাগে। সাড়ে 7টা বাজে। আজকেকার মতন আমার হাঁটা শেষ। আমাদের যে সোনারপুর ব্রিজ, এটাতে 2বার চক্কর মেরেছি, এদিক দিয়ে আবার একবার রাউন্ড মেরে পুরো সোনারপুরটা রাউন্ড মারলাম, হয়ে গেছে। বেশ অনেকক্ষণই আজকে বেশ ঠান্ডা ঠান্ডা, মানে সকালে বেরিয়ে রীতিমতন আমার গায়ে কাটা দিচ্ছে, মানে বেশ ভালোই ঠান্ডা ছিল। কালকে আসলে বৃষ্টি হয়েছে তো বেশ ভালো, ওই জন্য। যাই এবার দেখি গিয়ে আমার মর্নিং ড্রিঙ্কসটা রেডি করি। আর আমার পুটকেটা কী করছে, কালকে নাকি রাজদীপকে সকালবেলা পনির আনতে গেছিলাম আর অনেকবার জ্বালিয়েছে, খালি খালি ঘুম ভাঙছে আর বলছে আমাকে ঘুম পাড়াও, আমাকে ঘুম পাড়াও। ও এই তো করে, ওই জন্য তো আমি উঠতে পারতাম না। আমি জানি রাজদীপের ঘুমটা নষ্ট হবে, আরও কত রাতে আসে, তাই জন্য। ঘুমাচ্ছে। কে কাঁদছে, কে কাঁদছে? হ্যাঁ, ওয়া ওয়া করে কে কাঁদছে বাচ্চা মেয়েদের মতো? গুড মর্নিং। ও বাবা, আমার উপর রাগ হলো নাকি? ওদিকে ফিরে শুয়ে পড়লি। এই তো উঠছি। এখন বেজে গেছে 9টা 10। এখন বেজে গেছে 9টা 10। তো মামাম ভালো করে ফ্রেশ হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। মামাম খাবে আজকে বাটার ব্রেড আর হানি, চিনি ক্যান্সেল, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস আর কাজু বরফি। আর আমি খাবো আজকে ভাবছি একটু ওটস স্মুদি খাবো, খাবো না আর কি যেন, ছাতু খাবো না আজকের আমারও ব্রেকফাস্ট চেঞ্জ, সানডে বলে কথা না, তাই না মা? আজকে তো আমি চিকেন আমার আর মামামের একসাথে বানিয়ে নেবো, স্টু বানিয়ে নেবো। মামামও দেখছি স্টুটা বেশ কদিন ভালো খাচ্ছে। আমি ভাবলাম, কাকিমাকে বলেছি আলাদা করে আমার আর মেয়েরটা রেখে দিতে, মেয়ের 2 বেলা আমার 1 বেলা স্টু বানিয়ে নেবো পরে গিয়ে। যাও যাও, কালকের আবার মামামের বিডিতে যেতে হবে, কালকে সকালবেলা তাড়াতাড়ি করে মিটিং আছে। এখন জেমস খাবে না। আমি কিন্তু যদি দেখেছি তুমি এখন খাচ্ছ সকালবেলা কিছু না খেয়ে জেমস, আমি তাহলে কিন্তু খুব বকা দেবো। এখন আমি খেতে দেবো না। আমি কি বলেছি, তুমি ব্রেকফাস্টটা করে নাও, তারপর তুমি খাবে। সকালবেলা উঠেই কেউ কেউ কোনো ভালো বাচ্চা সকালবেলা উঠেই কেউ লজেন্স খায় না, আগে ব্রেকফাস্ট করো। আমি তোমাকে তো বলিনি যে দেবো না মাম্মাম, তো বলেছি দেবো, তোমায় বলেছি না? তাহলে ঠিক আছে। কি হ্যাঁ,
ঠিক আছে, তুমি খেলা করো, আমি যাই ব্রেকফাস্টটা করে রেডি করে আনি। আমি কিন্তু না বলেছি, এখন আমি সকালবেলা জেমস খেতে দেবো না। তুমি জেমসটা হাতে রাখো, ব্রেকফাস্ট করে নাও, তারপরে তুমি জেমস খাবে। সকালবেলা উঠেই কেউ জেমস খায় না। কথা শোনো তুমি আমার, আমিও তোমাকে যা প্রমিস করেছি তাই করব, ঠিক আছে? আমাদের মামের সানডে ব্রেকফাস্ট। তারা মামা ড্রাই ফ্রুটসগুলো বার করি। বাটারটা শুধু শুধু খাস না, রুটিতে মাখাবো তো। এটা হচ্ছে হানি। এটা না আমাদের বাড়িতে একজন আছে, সে সুন্দরবনের অরিজিনাল হানি দিয়ে গেছে, আবার ওই বাড়িতেও রয়েছে, আর একটু নিয়ে আসবো। বাটারটা দাঁড়াও, ব্রেডে লাগাতে হবে মামা। এই খাবে, খুব সুন্দর লাগে কিন্তু মা, তাই না? হানি দিয়ে ব্রেড খেতে ভাল লাগে না? চিনির থেকে বেশি ভাল লাগে না? দেখ পাপাকে, দেখ চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। বস, ব্রেডে মাখাও। লাগাবি আর একটু ভালো এবার হানি দিতে হবে। দাদা ব্রেকফাস্ট শেষ 10:20। মাম্মা এবার মানে ব্রেকফাস্টটা শেষ হয়েছে সাথে সাথে ব্যাস দাও জেমস, দাও জেমস। তো নয়, ওটা কি বাবার দোকান থেকে কালকের একটা নিল, এত বাজে। না ওটা জেমসের মতন পুরো জিপ। জেমস খেলে তো অত কালার হয় না, জিপটা বার করে দেখা না, তখন বন্ধুরা বুঝতে পার। আরো বেশি হচ্ছে, এটা তো অনেকক্ষণ আগে খেয়েছে বলে। জিপটা পুরোটা বার কর। আর নেবে না এটা দাদার দোকান থেকে। এবার মাম্মামকে একটুখানি পড়াবো, 1 থেকে 100 লেখাবো। এই যে 1 থেকে 100 লিখবে এবার। হ্যাঁ, ইস আমাকে দেখাস না, আমার দেখলে রাগ ধরছে। 1 থেকে 100 আর এবিসিডি একটু লিখিয়ে তারপরে যাবো হচ্ছে সিটি মারবো, কয়েকটা ব্যাস হয়ে যাবে। ম্যারিনেট করা আছে চিকেনটা, লেবু একটু গোলমরিচ একটু নুন দিয়ে সবজিটা কাটতে হবে। চলে চলে খাতা পেন্সিল নিয়ে। একটুখানি চা না খেলে আর হচ্ছে না, ঘরেই বানিয়ে নিলাম একটু গ্রিন টি, ঘুম পাচ্ছে। যদিও এই সময় একটা চা রয়েছে কিন্তু আদা দিয়ে, এখন খেয়ে নিচে যায় আর আদা আনে। মেয়েটাকে একটু পড়তে বসিয়েছি। যে গেছে 12:10। আজকের মেয়েকে পড়াতে পড়াতে এত টাইম লাগলো, এতক্ষণ ধরে লিখছিল, মানে একটা নাম্বার লিখছে, আকাশ পাতাল স্বর্গ সব ভাবছে, তারপর আর একটা নাম্বার না আরও খেয়েছে আজকে, ওই জন্য। যাই হোক, এবার হচ্ছে নেমেছি রান্নাটা করতে। আমার আর মেয়ের একসাথে স্টু বানিয়ে নিচ্ছি চিকেন। আমি পরপর কালকেরও চিকেন স্টু খেয়েছি। কালকে আসলে আগের দিনের যে চিকেনটা ছিল ওটা 4 পিস মতন বেঁচে গিয়েছিল। আমি তো 3 পিসের বেশি খাই না, তো বেঁচে গিয়েছিল 4 পিস, তা ওটা কালকে খেয়ে নিয়েছি। আর আজকে তো আছেই, রবিবার যেহেতু। মেয়েও দেখছি আমার সাথে স্টুটা বেশ ভালো খাচ্ছে, হালকা পাতলা ঝোল। তাই এরকম খাচ্ছে যে কালে, তাহলে আর না দেওয়ার কি আছে, এমনি তো স্টু খাওয়া ভালো। তাই জন্য আজকের এবারে একটুখানি অন্যরকম, এই সানডেটা অন্যরকম করে দিচ্ছি। ও সবজি নিয়েছি দেখো, 1 বাটি সবজি, সব কিছু আছে। কালকে তো লাউও দিয়েছিলাম আমি চিকেনে, বোঝা যাচ্ছিল না, পেঁপের মতনই লাগছিল। আজকে লাউ দিইনি, আজকে পেঁপে দিয়েছি। পেঁপে, গাজর, বিনস, 3 রকমের ক্যাপসিকাম, টমেটো, ব্যাস। এটা করে নিয়ে চান করে খাবো। খিদে পাচ্ছে খুব জোরে আমার। কি করছো? লুকাচুরি খেলছে? হ্যাঁ, তুই কি এটা লুকিয়ে আছিস? তো পাপা স্নান করবে না? পাপা চানের পর আমি চান করবো। ভেঙে দিল যা। সে মুরলি ধরনের মতন বল করছে মামা। মুখ
তার নিচে পড়লো ব্যাস। এই ও ঝুলছে, ওই ও পা উঁচু করে দিয়েছে। মামা আমাদের আজকে বাবার জন্য মাছ, দেখি এটা হচ্ছে চিকেন। সকালের চাউমিন এখনো এতটা রয়েছে। বাবার মাছের, হ্যাঁ বেগুন দিয়ে মাছের ঝোল। আর চানও হয়ে গেছে, চিকেন স্যুপটা রেডি করে আর চান করতে চলে গিয়েছিলাম। আজকের গন্ধরাজ লেবু দিয়েছি, দেখো খোসা সমেত দিয়ে দিয়েছি, রসটা তো দিয়েছি আর লাস্টে লেবুগুলো দিয়ে আর বন্ধ করে দিয়েছি, ফোটাইনি তাহলে তেতো হয়ে যাবে ওই জন্য। এবার খেয়ে নেবো, আমি খেয়ে নেবো তারপর হচ্ছে মেয়েকে খাওয়াবো, কারণ খাওয়াতে তো একটু টাইমই লাগবে। রাজীব আজকে বিরিয়ানি খেয়েছে, বড় কাকিমা বিরিয়ানি বানিয়েছে, যদিও আমি একগাল খেয়েছি। উফ জানো মনে হলো কি খেলাম, অমৃত মনে হলো। আজকে কদিন রবিবার, বুধবার থেকে ডায়েট করছি, বুধ বৃহস্পতি শুক্র শনি, আজকে নিয়ে 5 দিন ভাত খাচ্ছি না, বুঝতে পারছো? মানে এককাল মানে এইটুকুনি ঠিক নিয়েছি, এইটুকুনি হ্যাঁ নিয়েছি, যেন মনে হচ্ছে কি নিয়ে নিলাম অমৃত একদম, তার মধ্যে বিরিয়ানি। যাই হোক এটা বেড়ে নি, দাঁড়াও। আজকে চিকেনগুলো যেন বড্ড ঘেটে গেছে, সব হাড় মাড় একদম ছিঁড়ে গেছে। লেবুটা দিয়ে আজকে স্যুপটা যেন আরো বেশি টেস্ট হয়েছে, গন্ধরাজের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, হেভি লাগছিল আজকে খেতে। অনেকটা হয়ে গেছে, আজকের মনে হচ্ছে রাতেও আমাকে ওই খেতে হবে, যদিও রাতে আমার চিকেন স্টু নেই এই 7 দিন, কিন্তু এতটা হয়ে গেছে বুঝতে পারছি না কি করব, জলের আন্দাজ, জলের মাপটা বুঝতে পারিনি। এখন মাম্মাম তোমাদের সামনে ব্যায়াম করে দেখাবে, দেখো কত রকম ব্যায়াম পারে মাম্মাম। ইয়া আমাকে আবার বলছে এগুলো আমাকে করতে, ভাবো। তারপরে হাতে না লেগে যায়। মামা ওই মন্ত্রটা বল, ওম জবা কৃষ্ণ এখান থেকে করো। ওম জবা কুসুম চঙ্কাশাং কাশ্যপেয়ম মারুতি ধ্যানতাদি সাই। কেউ শুনতে পাচ্ছে না ওরকম ভাবে, ওদিকে মুখ ঘুরিয়ে বললে, তস্মি দিবাকরাম, ওদিকে মুখ ঘুরিয়ে বললে। জবা কুসুম চঙ্কাশাং। এদিকে এখনো দোকানে যায়নি নাকি? কটা বাজে? 3:20। তোকে তো দেখলাম না, একটু দেখলাম বাইক ফাইক, ও বাইকটা আনতে গেছিলিস না? আমি ভুলে গেছি, বাইকের আওয়াজ শুনে আমি বললাম তুই হয়তো বেরিয়ে গেছিস। তাহলে মনে হয় বাবু গেল, বাইকের আওয়াজ হয়েছে কিন্তু। তুই কটায় যাবি? 4টার সময় জানা, মেয়েকে একবার ড্রয়িং স্কুলে দিয়ে দিবি। জানা 4টার সময়, এতক্ষণ ছিলি আর আধ ঘন্টা থাক না। করো পাপা চলে যাচ্ছে, মা পাপাকে ধর 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 ধর, পাটা জড়ি ধর, বলে আমাকে ড্রয়িং স্কুলে নিয়ে চলো। এই 3:30 থেকেই তো হয়, আর একটুখানি ওয়েট করে যা। কি করছে? আমি দেরি করে যাই বলে 3:30 থেকে এমনি ক্লাস শুরু। যাস কেন দেরি করে? একটুখানি খায়, একটু রেস্ট নেয়, তারপর যায়। খাবি লেবু জল, লেবু আদা জল, রোগা হবি। আমসে লিপ বাম লাগাচ্ছে, এবার দেখ মুখটা পুরো ভূত করে দেবে, পুরো একদম। কালকে লিপ বাম লাগিয়েছে পুরো, এখানে পুরো লাল। দেখি ভূত দেখি। ওই আজকে ঠিক লাগিয়েছে, তাও আজকে তাও ঠিক লাগিয়েছে। দেখি দেখি দেখি, ছি রে না দিচ্ছি। ঠোঁটটাকে ঠিক কর। পাপা কি বলছে? ছিঁড়ে ননিচ্ছি।
কি বলছে? কি বাজে লাগছে। বলছে পাপা বলছে বাজে লাগছে। আর তোমাকে পড়িয়ে দেবো? ছি 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 রে নিচ্ছি। পরিয়ে দেবো? পা পালাচ্ছে। এই দিকে মুসো আসে আমি চলে আসব। চলো 4টে বেজে গেছে। মামাম দেখাচ্ছে কত সুন্দর করে সেজেছে। মামা দেখিয়ে দাও একটু, ফ্রেন্ডদের দেখিয়ে দাও সুন্দর করে চুল বেঁধে, মিষ্টি লাগছে একদম। ওটো ঘরে জল পড়েছে, জল মুছছে। হয়েছে হয়েছে, চলো দেখি একটু, দেখি একটু ফটো তুলি একটা, এরম করো এরম করো। ড্রয়িং স্কুল থেকে ছুটি হয়ে গেছে, দেখো চিপস খেতে, চিপস একটা আমি পয়সা আনিনি, ধার বাকি করে আমাকে চিপস কিনে দিতে হলো। না তো বলে পাপার দোকানে যাবে, এই জন্য। এটা হচ্ছে ঘুষ, যাতে না যেতে হয়। পাপার দোকানে কিন্তু যাব না, না ওরকম না। দেখো চিপস দিয়েছি আমি তোমায়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। আজকাল আমি একটুও দুপুরে ঘুমাইনি, আগের সপ্তাহে যা হয়েছিল সেই 6টা বেজে গিয়েছিল না, ওই জন্য আমি আজকে কি করেছি, যেটা যতটুকুনি ভিডিও হয়েছে আর কি, এডিটটা ততটুকুনি করে রাখলাম, তাতে যাতে প্রেশারটা কম থাকে। না তো এডিট করতে করতে দেখবো আমার ঘুমটা ব্যাঘাত ঘটে গেছে, ব্যাস আর ঘুম আসতে চাইবে না। ঘুমাবো না, হ্যাঁ ঘুমাবো না। ঘুমাতে হবে তো, তাহলে বলতো আন্টি বলছিল ড্রয়িং স্কুলে ঘুম পাচ্ছে বলছিলিস নাকি? হ্যাঁ আমি এমনি বলছি। ও এমনি বলছিলে, তাতে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, তাতে না ড্রয়িং করতে হয়। খুব চালাক তুমি। আর অটো আসছে। আজকে আর সন্ধ্যাবেলা কোনো সালাড ফালাড খাবো না, একটু চিড়ে ভেজে নিচ্ছি নুন গোলমরিচ আর একটু জিরে গুঁড়ো দিয়ে, তার সাথে গ্রিন টি আর 2টো বিস্কিট দিয়ে নটার মধ্যে লাঞ্চ সেরে নেবো। মাম্মামের কিন্তু ঘুম পাচ্ছে, ড্রয়িং ক্লাসে অনেকবার করে বলছিল, আর ঘুম পাওয়াটা স্বাভাবিক, কারণ 8:30টায় উঠে গেছে ও। ইচ্ছা করে ঘুমটা পাড়াচ্ছে না, এখন ঘুম পাড়ালে আর সেই 12টার আগে ঘুমাবে না। চিড়েটা বেশ ভালো লাগছে খেতে। আজকে বাদাম টাদাম দিইনি। সামান্য 1 চামচ ঘি দিয়ে, আজকে যেহেতু ঘিটা কোনো খাবারে দেওয়া হয়নি আমার, তাই জন্য এতেই 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আর ভেজে নিচ্ছি। একটু কারি পাতা দিলে ভালো করে, একদম ভুলে গেছি, এখনই দিয়ে দিই। ঘিয়ের ওপরে দিলে ভালো হতো। মনে ছিল না একদম। স্টুটাও একেবারে ফুটিয়ে নিচ্ছি, আজকে আর ফ্রিজে ঢোকায়নি, এত বেলাতে রান্না করেছি, অনেকটা স্টু হয়ে গেছে, এতটা তো আর মেয়ে খেতে পারবে না। যদিও আজকে স্টু নেই, বাট কি করবো, খেয়ে নেবো আজকে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তো ড্রয়িং ক্লাসে গেছিলাম, কিন্তু তোমরা কি করছো? দাঁড়াও বন্ধুরা, দাঁড়াও। কেন? হ্যালো বন্ধুরা, আজকে আমার মাম্মি ড্রয়িং ক্লাসে নিয়ে গেছে, আর আমি কি সেজেছি দেখো। আমার খাবার দাবার গুলো মেয়েটা উল্টে দেবে সাজুনির চোটে, আবার এসে লিপস্টিক পরেছে, লা 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 লা। ঠোঁটটা কালো হয়ে যাবে, আর বলবে ভূত এসছে ভূত, বন্ধুরাও বলবে ভূত এসছে ভূত। আমি পড়বো না, আমাকে ভূত বলবে না। আর কেউ মামামকে, আজকে তোমাকে ড্রয়িং ক্লাসে সবাই প্রিন্সেস বলেছে তো, পরের দিন যাবি সবাই ভূত বলবে, পেতনি এসছে পেতনি বলবে, দেখবি। পেটি হ্যাঁ পেতনি, কারণ তোর ঠোঁট কালো হয়ে যাবে তো।
বাড়িতে কেউ লিপস্টিক পরে না, আমরা পরি, তাহলে তুমি পরেছো। এখন বাজে 10টা, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বুঝতে পারছো? 8:45 মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজনে। এবার হচ্ছে আমি এবার ঘুমাবো, তার আগে কালকে যেগুলো পড়বো সেগুলো বার করে রাখলাম, এটা পরেই চলে যাব। মেয়েও আজকে যেটা ড্রয়িং ক্লাসে পড়েছে, সবাই ড্রয়িং ক্লাসে বলেছে খুব সুন্দর লাগছে রিদ্দি, ব্যাস বলেছে আমি ওটা পরেই যাব, তো ওটাই কালকে পরে যাবে। রাজদীপ এসছে, ও ওর জামা ভার করে আয়রন করছে, আর আমারটাও আয়রন করবো আমি। তারপরে হচ্ছে সব কাজ মোটামুটি হয়ে গেছে, সকালে জল ফল সব রেডি করে নিয়েছি। কালকে রাজদীপ ছাতু খেয়ে যাবে, মেয়েও বলেছে ছাতু খাবে সকালে। মটন বিরিয়ানি খেয়ে যাবে। দেখো এখন আয়রন চলছে। প্যান্ট, কালো প্যান্ট। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে আর মতন টাটা, গুড নাইট, বাই।